আসসালামু আলাইকুম। আলিম সেকেন্ড ইয়ার। আজকে আমি পড়ব ইউনিট 13। ইউনিট 13-এর নাম হচ্ছে আর্ট অ্যান্ড মিউজিক। লেসন 1। লেসন 1-এর নাম হচ্ছে হোয়াট ইজ বিউটি। বিউটি কি? বিউটির কি সংজ্ঞা দেওয়া যায়? বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। বলছে যে সৌন্দর্য প্রশংসা করা সহজ, বাট ডিফিকাল্ট টু ডিফাইন, কিন্তু এর সংজ্ঞা দেয়া কঠিন। As we look around, we discover beauty in pleasurable objects and sights, in nature, in the laughter of children, in the kindness of strangers. As we look around, আমরা যদি চারপাশে তাকাই, we discover, আমরা কি আবিষ্কার করব? বিউটি ইন প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস, মানে কোনো আনন্দদায়ক জিনিস এবং দৃশ্যের মধ্যে আমরা সৌন্দর্য আবিষ্কার করব। ইন নেচার, প্রকৃতিতে আবিষ্কার করব। ইন দ্য লাফটার অফ চিলড্রেন, শিশুদের হাসির মধ্যে আবিষ্কার করব। ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, মানে আগন্তুকের দয়ার মধ্যে উপলব্ধি করব বা দেখব। বাট আস টু ডিফাইন, কিন্তু আমাদেরকে যদি এটা সংজ্ঞা দিতে বলা হয়, উই রান ইনটু ডিফিকাল্টিজ, আমরা খুবই জটিলতার মধ্যে পড়ে যাব। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি? সৌন্দর্যের কি কোনো স্বাধীন পরিচয় আছে, আলাদা পরিচয় আছে? ইজ ইট ইউনিভার্সাল, এটা কি সার্বজনীন? অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স অফ পারসেপশনস, নাকি এটা নির্ভরশীল আমাদের উপলব্ধি করার যে অনুভূতি আছে তার উপর? ডাজ ইট লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, নাকি এটা দর্শকের চোখের মধ্যে নিহিত? উই আস্ক আওয়ারসেলভস, আমরা আমাদের নিজেদেরকে এটা জিজ্ঞাসা করব। এ ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজেস হোয়েন বিউটি ম্যানিফেস্টস ইটসেলফ নট অনলি বাই ইটস প্রেজেন্স বাট বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েল অ্যাজ হোয়েন উই আর রিপালসড বাই আগলিনেস অ্যান্ড ডিজায়ার বিউটি। এ ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজেস, আরও অধিক জটিলতার সৃষ্টি হয়। হোয়েন বিউটি ম্যানিফেস্টস ইটসেলফ, যখন সৌন্দর্য নিজেকে প্রকাশ করে, নট অনলি বাই ইটস প্রেজেন্স, শুধুমাত্র তার উপস্থিতি দিয়েই নয়, বাট বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েল, তার অনুপস্থিতিতেও এটা প্রকাশ পায়, সৌন্দর্য প্রকাশ পায়। অ্যাজ হোয়েন উই আর রিপালসড বাই আগলিনেস অ্যান্ড ডিজায়ার বিউটি, কখন? যখন আমরা রিপালসড, মানে আমরা বাধাপ্রাপ্ত হই, বাই আগলিনেস, আগলিনেস মানে হচ্ছে কদর্যতা, কদর্যতার দ্বারা যখন আমরা বাধাপ্রাপ্ত হই, অ্যান্ড ডিজায়ার বিউটি, এবং সৌন্দর্যের আকাঙ্ক্ষা করি। বাট দেন আগলিনেস হ্যাজ অ্যাজ মাচ এ প্লেস ইন আওয়ার লাইফস অ্যাজ বিউটি, or maybe more, as when there is widespread hunger and injustice in a society. But then ugliness has as much a place in our lives as beauty. তখন কদর্যতা কী করে? আমাদের জীবনে একটা স্থান করে নেয়, কিসের মতো? অ্যাজ বিউটি, সৌন্দর্যের মতোই। অর মে বি মোর, বা তার চেয়েও বেশি স্থান দখল করে। অ্যাজ হোয়েন দেয়ার ইজ ওয়াইড স্প্রেড হাঙ্গার অ্যান্ড ইনজাস্টিস ইন এ সোসাইটি, যখন কি হয়? সমাজে ক্ষুধা এবং অবিচার অনেক বেশি বিস্তৃতি লাভ করে। ফিলোসফার্স হ্যাভ টোল্ড আস দ্যাট বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। ফিলোসফার্স মানে দার্শনিকরা বলেছেন যে বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, সৌন্দর্য হচ্ছে জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। বাট ইজন্ট আগলিনেস এ পার্ট অফ লাইফ টু, কিন্তু কদর্যতাও কি আমাদের জীবনের অংশ নয়? অ্যান্ড ইফ আর্ট হ্যাজ বিউটি অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, ক্যান ইট কনফাইন ইটসেলফ অনলি টু এ প্রজেকশন অফ বিউটি? বলছে যে অ্যান্ড ইফ আর্ট হ্যাজ বিউটি, যদি শিল্পের সৌন্দর্য থাকে অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে, ক্যান ইট কনফাইন ইটসেলফ অনলি টু এ প্রজেকশন অফ বিউটি, এই শিল্পদ্রব্যটা কি নিজেকে সংকীর্ণ করে রাখবে শুধুমাত্র সৌন্দর্য প্রকাশের জন্য? ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল,
শিল্প কি এড়িয়ে যেতে পারে যে এটা সুন্দর নয়? Poets and artists have provided an answer by incorporating both into their work. বলছে যে কবি এবং শিল্পী উভয়ই এটার উত্তর দিয়েছেন কিভাবে? বাই ইনকর্পোরেটিং বোথ ইনটু দেয়ার ওয়ার্ক, এই দুটোকে একত্রিত করে তাদের শিল্পকর্ম বা তাদের যে লেখনী তার মধ্যে। In doing so, they have often tied beauty to truth and justice. এভাবে তারা কি করেছেন? একত্রিত করে ফেলেছেন, বেঁধে রেখেছেন বিউটি টু ট্রুথ অ্যান্ড জাস্টিস, মানে সৌন্দর্যকে সত্য এবং ন্যায় বিচারের মধ্যে। সো দ্যাট, যাতে হোয়াট ইজ নট বিউটিফুল অ্যাজিউমস এ টলারেবল প্রপোর্শন অ্যাজ সামথিং দ্যাট রিপ্রেজেন্টস সাম ট্রুথ অ্যাবাউট লাইফ, যাতে হোয়াট ইজ নট বিউটিফুল, যেটা সুন্দর নয়, অ্যাজিউমস এ টলারেবল প্রপোর্শন, মানে এটা অন্তর্ভুক্ত করতে পারে একটা সহনশীল মাত্রার, অ্যাজ সামথিং দ্যাট রিপ্রেজেন্টস সাম ট্রুথ অ্যাবাউট লাইফ, যেটা জীবনের কিছু সত্যকে প্রকাশ করে। জন কিটস, দ্য রোমান্টিক পোয়েট, wrote in his celebrated Ode on a Grecian Urn, "Beauty is truth, truth beauty." জন কিটস, যিনি যাকে কি বলা হয় রোমান্টিক পোয়েট, মানে রোমান্টিক কবি, তিনি যে যুগে লিখেছিলেন সেই যুগকে বলা হতো রোমান্টিক যুগ। wrote in his celebrated Ode on a Grecian Urn, তার একটা বিখ্যাত কবিতা আছে যেটার নাম হচ্ছে Ode on a Grecian Urn। সেখানে তিনি কী লিখেছেন? বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য। বাই হুইচ, যার দ্বারা, হি মিনস দ্যাট ট্রুথ ইভেন ইফ ইট ইজ নট প্লেজেন্ট বিকামস বিউটিফুল অ্যাট এ হায়ার লেভেল। যার দ্বারা তিনি কি বুঝিয়েছেন? হি মিনস, তিনি বুঝিয়েছেন যে ট্রুথ মানে সত্য, ইভেন ইফ ইট ইজ নট প্লেজেন্ট, যদিও সত্য যেটা আনন্দদায়ক নয়, বিকামস বিউটিফুল অ্যাট এ হায়ার লেভেল, কিন্তু এটা উচ্চ মাত্রায় সুন্দর। সিমিলারলি, হোয়াট ইজ বিউটিফুল ফর এভার রিমেন্স ট্রু, ঠিক একইভাবে যেটা সুন্দর সেটা সবসময় সত্য। Another meaning in the context of Grecian urn, an art object, is that truth is a condition of art. বলছে যে অন্য অর্থে ইন দ্য কনটেক্সট অফ গ্রেশিয়ান আর্ন, মানে গ্রেশিয়ান আর্ন যে কবিতাটা তিনি লিখেছিলেন ওড অন এ গ্রেশিয়ান আর্ন, এর প্রেক্ষিতে এই গ্রেশিয়ান আর্নটা কি? অ্যান আর্ট অবজেক্ট, একটা শিল্পদ্রব্য। ইজ দ্যাট ট্রুথ ইজ এ কন্ডিশন অফ আর্ট, মানে এই গ্রেশিয়ান আর্নে যে ওড অন এ গ্রেশিয়ান আর্ন, এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে সত্য হচ্ছে শিল্পের একটা অবস্থা। পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ, বলছে যে কাব্যগ্রন্থ বা কাব্য প্রত্যেকটা ভাষায় কি পালন করে? বিউটি অ্যান্ড ট্রুথ, সত্য এবং সৌন্দর্য। সো ডাজ আর্ট, একই কাজ কে করে? শিল্প। হেয়ার আর টু পোয়েমস from two different times that present some enduring ideas about beauty and truth. এখানে দুটো কবিতা দেয়া আছে from two different times, মানে দুই যুগের, that present some enduring ideas about beauty and truth, যেটা উপস্থাপন করে একটা টেকসই ধারণা সত্য এবং সৌন্দর্য সম্পর্কে। The poems are by Lord Byron, an English poet of the Romantic tradition, and Emily Dickinson, an American poet who wrote about the human sin, love and death. বলছে যে এই কবিতা দুটো, একটা হচ্ছে লর্ড বাইরন, যিনি ছিলেন ইংরেজ কবি অফ দ্য রোমান্টিক ট্র্যাডিশন, মানে রোমান্টিক যুগের, আরেকটা হচ্ছে এমিলি ডিকিনসনের কবিতা, যিনি ছিলেন আমেরিকান পোয়েট হু রোট অ্যাবাউট দ্য হিউম্যান সিন, লাভ অ্যান্ড ট্রুথ, যিনি কি সম্বন্ধে লিখতেন? হিউম্যান সিন মানে মানব দৃশ্য, ভালোবাসা এবং মৃত্যু। তাহলে আজকে আমরা পড়লাম হোয়াট ইজ বিউটি। নেক্সট ক্লাসে আমি এই পরের যে দুটো কবিতা দেয়া আছে লর্ড বাইরন এবং এমিলি ডিকিনসনের, সে দুটো পড়াবো। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।